এখনো ঘুমাস না কেন? আম্মু কয়টা বাজে? 12টা বাজে। 12টা বাজে? বাবা এখনো আসেনি, তুমি আর বাবাকে একটু ফোন দাও। ভাই অগ্নিস্থান যাবেন? হ্যাঁ ভাই যাবো। ভাড়া কত? 150 টাকা দিয়ে। 150 টাকা না ভাই, 120 টাকা হলে চলেন। আচ্ছা ঠিক আছে চলে। ভাই একটা ফোন আছে, তো ফোনটা ধরি। হ্যালো, এই তুমি কই? রাইতে 12টা বাজে, এখন তুমি বাসায় আসো না? এই তো অফিসে একটু কাজের চাপ ছিল, আজকে আসতে আমার একটু দেরি হবে। আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করিয়া শুয়ে পড়ো, দরজাটা আগলা চাপাই রাখো, আমি আইসা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো অনেক। তোমার আর বাসায় আসা লাগবে না, তুমি রাতে বাইরে থাকবা। আচ্ছা ভাই, আপনি কি চাকরি করেন? আমার তো মনে হয় আপনি আপনার ওয়াইফের সাথে মিথ্যা কথা বলবেন। ও ভাই, আমি একটা অফিসে চাকরি করি। তাহলে বাইক চালান যে? ভাই অফিসে 10টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করি, যা স্যালারি পাই তাতে সংসার চালানো খুব কঠিন হচ্ছে। 50,000 টাকা স্যালারি পাই, 25,000 টাকা যায় আপনার বাসা ভাড়ায়। মেয়ের একটা স্কুলে পরে অফিসে যায় 15,000 টাকা। এই 25 আর 15 হইলে 40,000 টাকা। 10,000 টাকায় কি সংসার চালানো যায়? মেয়ের একটা ভবিষ্যৎ আছে, বড় হইলে বিয়া দিতে হবে। এই জন্য 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত আমি বাইক চালাই। ওঠেন ভাই ওঠেন। ভাই এবার আপনার কষ্টটা বুঝতে পারছি। আম্মু জানো, এখন আমার স্যারের কথা মনে পড়লো। তোর আবার এত রাত্রে স্যারের কথা মনে পড়লো কি? স্যার একদিন আমাদের ক্লাসে বলছিল, তার আবার কি বলছিস? বাবা যখন ঘর থেকে বের হয় পুরো সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে বের হয়, সবার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। 3 বেলা রান্না করা অনেক সহজ, 3 বেলা খাবার জোগাড় করা অনেক কঠিন। বাবা যদি রোজগার করা বন্ধ করে দেয়, পরিবারের সবাই বুঝবে এক মুঠো খাবারের কত মূল্য। এর জন্য বাবাদের সম্মান করা উচিত। আম্মু তাইলে কি স্যার এই কথাটা ভুল বলছেন? না মা, তোর স্যারে একদম ঠিক কথা বলছে। তোর মুখে তোর স্যারের কথা শুনে আমি আমার অনেক ভুল বুঝতে পারছি। আয় মা। সব ঠিক আছে। ড্রাগন কত করে? 100 টাকা দিয়ে 100 টাকা কেজি। আচ্ছা আমার একটা দেন। একটা নিবি? হ্যাঁ একটা।